হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি সুজির ধোকলা। এই ধোকলা বানানো খুব সহজ এবং কম সময়ের মধ্যে বানানো যায়। আর এই ধোকলা আপনারা সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে দেখতে অনেক সময় লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর এখানে ধোকলা বানানোর জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলে সুজিটা দিলাম। এরপর 1 কাপ টক দই দিলাম। আপনারা যে বাটি কিংবা কাপে করে সুজিটা নেবেন ঠিক সেই পরিমাণ দইটা নেবেন, তাহলে পরিমাণটা একদম পারফেক্ট হবে। তারপর স্বাদ মতো লবণ ও চিনি দিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে প্রথমে ব্যাটারটা পাতলা করে বানিয়ে নিতে হবে, যেহেতু সুজিতে অনেকটাই জল টানে। এখানে একসঙ্গে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, দই ও সুজি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে। তারপর এখানে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর ধোকলাগুলো বানাবো। 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন, 30 মিনিট পর এখানে সুজিতে অনেকটাই জল টেনে ঘন হয়ে গেছে। এরপর হাফ চামচ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার ও বেকিং সোডা দেবার পর এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন, সুজিটা কতটা ফুলে ফেপে উঠেছে। এরপর ধোকলাগুলো সেট করবার জন্য একটা থালাতে তেল ব্রাশ করে নেব। আর এখানে তেলটা ভালো করে ব্রাশ করে নেবেন, তাহলে ধোকলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এখানে ধোকলা স্টিম করবার জন্য আমি আগে থেকে জল গরম বসিয়েছিলাম। তারপর একটা স্ট্যান্ড রেখে থালাটা ওই স্ট্যান্ডের ওপরে রাখবো। আর যে জায়গাতে আপনারা ধোকলা সেট করবেন পুরোপুরি ভর্তি করে ব্যাটারটা দেবেন না, তাহলে ধোকলা যখন সম্পূর্ণ হয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে। সবসময় অর্ধেকটা দেবেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রাখলেই ধোকলা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন, ধোকলা হয়ে গেছে। এরপর একটা টুথপিক দিয়ে এইভাবে চেক করে নেব যে ধোকলাটা সম্পূর্ণ হয়েছে কিনা। দেখুন, এইভাবে যদি টুথপিকের গায়ে কোনো ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝবেন ধোকলা হয়ে গেছে। এরপর সাঁড়াশি দিয়ে থালাটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ধোকলাগুলো কেটে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে আমি চৌকো আকারে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা ধোকলাগুলো এইভাবেও খেতে পারেন, কিন্তু এখানে আমি টেস্টটা আরেকটু বাড়াবার জন্য তড়কা দেব। দেখুন, খুব সুন্দরভাবে নরম হয়েছে। তড়কা দেবার জন্য এখানে কড়াইতে তেল দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে ও কিছু কারি পাতা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর ধোকলা দেবার পর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। তারপর আলতোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, ধোকলা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর পরিবেশন করব সুজির ধোকলা। এই ম্যাগি মশলা দেবার ফলে বাচ্চারা খুব মজা করে খাবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।